আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমার এই ভিডিও সেশনগুলোর মাধ্যমে তোমাদের যে একাদশের এবং দ্বাদশ শ্রেণীর অঙ্কগুলো সমাধান করে দিচ্ছিলাম, অন্তরীকরণের যে ভিডিওগুলো আসতেছে এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে কেতাবউদ্দিন স্যারের বইয়ের প্রতিটি গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। তোমাদেরকে আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, আমি অসুস্থ ছিলাম, তো আশা করি এখন নিয়মিত ভিডিও দিব। তোমাদের এই অন্তরীকরণের গাণিতিক সমস্যাগুলো আমি সলভ করে দিচ্ছি। আজকে আমরা মূল নিয়ম পর্যন্ত শেখার পর আজকে আমরা শিখব অন্তরীকরণের সূত্রগুলো দিয়ে প্রয়োগ করা শিখব। তো অন্তরীকরণের সূত্র মূল নিয়ম থেকে আমরা যে যে সূত্রগুলো পেয়েছি এগুলো মনে রাখতে হবে। অন্তরীকরণের সূত্র, এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। তো প্রথম সূত্র আমি লিখতেছি, যদি ধ্রুবপদ x এর সাপেক্ষে অন্তরীকরণ না করে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে যদি ধ্রুব রাশি থাকে তাহলে শূন্য হবে। তারপরে যদি x এর অন্তরজ করি তাহলে 1 হবে। আমরা এগুলো মূল নিয়মে করেছি। তারপর d ভাগ dx, x টু দি পাওয়ার n কে করলে হবে n x টু দি পাওয়ার n - 1, অর্থাৎ পাওয়ারটা সামনে যাবে, পাওয়ারে কমে যাবে। 4 নাম্বার d ভাগ dx, e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x ই হবে, আমরা এটা প্রমাণ করেছি। 5 নাম্বার d ভাগ dx, e টু দি পাওয়ার mx কে করলে m e টু দি পাওয়ার mx হবে, এটা সূত্র আকারে মনে রাখবো। 4 5 6 নাম্বার d ভাগ dx, a টু দি পাওয়ার x কে করলে a টু দি পাওয়ার x ln a হবে। আর 7 নম্বর সূত্র, যদি আমরা d ভাগ dx sin x কে করি, sin x কে করলে হবে cos x। 8 নম্বর সূত্র, d ভাগ dx যদি cos x কে অন্তরীকরণ করি তাহলে আসবে মাইনাস sin x। 9 নম্বর সূত্র, d ভাগ dx যদি tan x কে অন্তরীকরণ করি তাহলে আসবে sec স্কয়ার x, এগুলো মনে রাখতে হবে। 10 নম্বর, d ভাগ dx যদি আমরা cot x কে করি তাহলে আসবে মাইনাস cos স্কয়ার x। আবার 11 নম্বর সূত্র, d ভাগ dx sin cos tan cot sec, sec x কে করলে sec x tan x হবে, sec x tan x হবে। আর যদি আমরা cosec x কে করি, যদি আমরা cosec x কে করি 11 12 নম্বর, এই সূত্রগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই সূত্র প্র্যাকটিস করলে অঙ্কগুলো সহজ হবে, তোমাদের কাছে অঙ্ক কোনো বিষয় হবে না। cosec x কে করলে মাইনাস cosec x cot x হবে, cosec x cot x হবে। আর সূত্র হলো uv, d ভাগ dx uv গুণের সূত্র, u কে ঠিক রেখে v কে অন্তরীকরণ প্লাস v কে ঠিক রেখে u কে অন্তরীকরণ, uv w আছে, u কে ঠিক রেখে v কে অন্তরীকরণ প্লাস v কে ঠিক রেখে u কে অন্তরীকরণ। তারপর 14 নাম্বার, d ভাগ dx u ভাগ v ভগ্নাংশ থাকলে v স্কয়ার, এখানে uv x এর সাপেক্ষে অন্তরীকরণ যোগ্য ফাংশন, uv x এর সাপেক্ষে অন্তরীকরণ যোগ্য ফাংশন, v ঠিক থাকবে u কে অন্তরীকরণ মাইনাস u ঠিক থাকবে v কে অন্তরীকরণ, মনে রাখতে হবে uv সূত্র। এই সূত্রগুলো জানলে আমরা প্রথম প্রশ্নমালা কিতাবউদ্দিন স্যারের যে প্রথম প্রশ্নমালা অন্তরীকরণে রয়েছে আমরা সেই অঙ্কগুলো করতে পারবো, অন্তরীকরণের প্রয়োগে অঙ্কগুলো করতে পারবো। তো শুরু করি। তোমাদের এই সূত্রগুলো সব মুখস্থ রাখতে হবে। আমরা এখন করব প্রশ্নমালা কিতাবউদ্দিন স্যারের 9D। তো 1 এর a নম্বর অঙ্ক বলতেছি y সমান x স্কয়ার ln x, আমরা y সমান x স্কয়ার ln x, তাহলে y সমান কি, আমাদের এটা u এটা v, আমাদের uv আমাদের গুণের যে সূত্রটা দেওয়া ছিল সেটা প্রয়োগ হবে। তো আমরা অন্তরীকরণ করব, dy dx হবে এক্সট্রা, তো আবার এখানেও পরিবর্তন হবে, আমরা y সমান ধরে নিব, যে রাশিটা রয়েছে এটা ধরে নিব, এতে সুবিধা হবে। এটা u এটা v, u কে ঠিক রেখে v কে অন্তরীকরণ প্লাস v কে ঠিক রেখে
ইউ কে অন্তরীকরণ একবারে করলাম, বুঝতে পারলে কি না? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে মানে এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি। তো আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে ইউভি সূত্র, ইউ কে ঠিক রাখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে ঠিক রাখে ইউ কে অন্তরীকরণ। সূত্রটা যেটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে ইউভি ডি ভাগ ডিএক্স, ইউভি ইউ কে ঠিক রাখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি ঠিক রাখে ইউ কে অন্তরীকরণ। তো এখানে আমরা এক্স স্কয়ার লন এক্স কে করলে 1 ভাগ x হবে প্লাস লন x ঠিক থাকবে, এক্স স্কয়ার কে করলে হবে 2x, x স্কয়ার কাটা, এখানে x প্লাস 2x লন x হবে প্লাস হলো c, সরি প্লাস c হবে না, এটা অন্তরীকরণ। এখানে যে কাজটা করা হয়েছে লন x এর অন্তরীকরণ করা হয়েছে 1 ভাগ x হবে প্লাস লন x ঠিক থাকবে, x স্কয়ার কে করতে হবে, x স্কয়ার কে করলে 2x হবে, কারণ এখানে x এর দুইটা টার্ম, একটা x এর x স্কয়ার, একটা ln x, যেহেতু গুণ অবস্থায় আছে সেহেতু ইউভি সূত্র বসবে, ইউ কে ঠিক রাখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে ঠিক রাখে ইউ কে অন্তরীকরণ। তো ln x কে করলে 1 ভাগ x হবে, ln x ঠিক থাকবে, x স্কয়ার কে করলে হবে 2x, ও x স্কয়ার কাটা x থাকবে আর 2x ln x হবে। আশা করি অঙ্কটি বুঝছো। তোমাদেরকে এভাবে অসংখ্য অঙ্ক রয়েছে, সেগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তোমাদের কাছে সহজ মনে হবে। আচ্ছা, আমি গুণেরটা করে দিলাম, এরকম ভাগেরও সূত্র দিয়ে অঙ্ক আছে, আমাদের ভাগের সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। যেমন আমাদের আছে 3 এর ডি নাম্বার অঙ্ক, এরকম অঙ্ক আছে যে 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স। আমরা কি করব, অন্তরীকরণে সব সময় আমরা ধরি y সমান 1 প্লাস সাইন এক্স ভাগ 1 মাইনাস সাইন এক্স, এভাবে ধরে নিব, এটাই নিয়ম। এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, এই কথাটা লিখলেও না লিখলেও হবে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে y কে করলে হবে dy dx ভাগ 1 মাইনাস sin x থাকবে, তার উপর হোল স্কয়ার, 1 মাইনাস sin x ঠিক থাকবে, d ভাগ dx 1 প্লাস sin x হবে মাইনাস, এবার u ঠিক থাকবে 1 প্লাস sin x ঠিক থাকবে, d ভাগ dx 1 মাইনাস sin x হবে। আমরা u ভাগ v সূত্র প্রয়োগ করেছি, যে সূত্রটা প্রয়োগ করছে সূত্র u ভাগ v d dx u ভাগ v, এখানে v স্কয়ার, v ঠিক থাকবে, u কে অন্তরীকরণ, u ঠিক থাকবে, v কে অন্তরীকরণ। আচ্ছা, লব হর, লব ঠিক থাকবে, হরকে অন্তরীকরণ, অর্থাৎ লবটা লবের উপর, হরটা হরের উপর স্কয়ার, হর ঠিক থাকবে, লবের অন্তরীকরণ মাইনাস লব ঠিক থাকবে, হরের অন্তরীকরণ। মনে রাখতে হবে এইভাবে। 1 মাইনাস sin x হবে, আর 1 কে অন্তরীকরণ করলে 0 হয়, আর sin x কে অন্তরীকরণ করলে হয় প্লাস cos x, আর এখানে মাইনাস 1 প্লাস sin x থাকবে, 1 কে অন্তরীকরণ করলে 0, sin x কে করলে হবে cos x ভাগ 1 মাইনাস sin x তার উপর হোল স্কয়ার, এখানে আসবে cos x মাইনাস sin x cos x মাইনাস মাইনাসে প্লাস cos x মাইনাস মাইনাসে প্লাস sin x cos x, আজান দিয়ে দিল, নামাজে যেতে হবে, ভাগ হচ্ছে 1 মাইনাস sin x তার উপর হোল স্কয়ার, এটা বাদ যাবে, cos x হবে হলো 2 cos x ভাগ হলো 1 মাইনাস sin x। এভাবে প্র্যাকটিস করতে হবে অঙ্ক। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝছো, এভাবে প্র্যাকটিস করো। আর তোমরা অবশ্যই আমার এই ভিডিও চ্যানেলটাকে তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, যদি তোমাদের ভালো লাগে শেয়ার করবে, আর তোমাদের শেয়ারের মাধ্যমে অনেকেরই উপকার হবে যারা এই অঙ্কগুলো পাবে। আশা করি তোমরা সকলে এই কাজটিতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম।